এই সকাল কাঞ্চন নাথ তোমাকে রেস্ট করার জন্য পুলিশ ফোর্স নিয়ে এদিকে ছুটে আসছি। পুলিশ জানো কি করে? এখন কি হবে? এখন কি হবে তাহলে? আমি মিথ্যে যুবক আসতে বলি হয় এখন সত্য বাস্তবের কঠিন পাথরে ঠক্কর খেতে খেতে যখন একদিন পথ ভুলে দিতে আড়া হয়ে পড়েছিলাম তখন এই ভাইয়ের মতো দেবতায় আমাকে বুকে টেনে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছে। শোনো, তুমি শীঘ্রই বাড়ি যাও শক্তিমান, তোমার পুলিশ অ্যারেস্ট করতে পারে না। শোনো না, এই শক্তিমানকে অ্যারেস্ট করা বড় পুলিশ এদেশের বুকে একবার জল হয়নি। শক্তিমান, আমার জন্য তোমরা ভেবো না, আমি তোমার পাশের বাড়ি আত্মগোপন করতে চললাম। বিপদ বুঝলে যে কোনো সময় আমি জানলা করে বেরিয়ে যাবো। শক্তিমান, আর তোমরা সাবধানে থেকো। শক্তিমান, আমি চললাম। শক্তিমান, স্বরূপ, তাহলে এখন কি হবে স্বরূপ বলো? এখন আমরা কি করবো বলো? আমাদের কি করার উপায় বলো? আমরা যদি সত্যি সত্যি ধরা পড়ে যাই তাহলে শক্তিমানের সব প্ল্যান তো প্ল্যান হয়ে যাবে। না না, আমরা কোনো মতে পুলিশের হাতে ধরা দেবো না। শোনো দিদি, আমরা পুলিশের সামনে মিথ্যে নাটক করবো। মিথ্যে নাটক? হ্যাঁ, মনে করো আমি তোমার ছোট ভাই। ছোট ভাই? আর সেই মিথ্যে নাটকের অজান্তে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমার ছোট ভাই বলে ক্ষমা করে দিও। তোমার কথা তুমি কিছুই বুঝতে পারছি না স্বরূপ, তোমার কথা তুমি কিছুই বুঝতে মনে পারছি করো না। আমি একজন মাতাল লম্পট। মাতাল লম্পট? আর ওই মাতাল লম্পটে তোমার সঙ্গে একটা অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য তুমি আমাকে ভুল স্বীকার করো। কিন্তু তাতে যদি আরো হিতে বিপরীত হয়, পুলিশ যদি জানতে পারে? আমাকে অ্যারেস্ট করলো, আমি শক্তিমানকে বাজাতে পারবো দিদি। স্বরূপ, আর বাবা সময় নেই দিদি। স্বরূপ, ওই পুলিশ আসছে। যারা আগাম মামলু নিয়ে এখন পেঁয়াজি করছে, আরে আমার টাকা ফেরত দিবি তো দে, আর নাইলে ওই বাপের ঘরে চল। যারা একেবারে না দুধে আসলে না তোরা বিজলি তো কেন মাল আছে নাকি রে? মাল আছে নাকি? যখন যাকে খুশি দিয়ে দিবি, আবার যখন খুশি নিয়ে নিবি। কি বললি হারামজাদি? আমার সাথে বেইমানি? আমার মামলু নিয়ে ফোন দিতে না, আমি একেবারে তোর দেহের মাল মশলা একেবারে না চটকে চটকে আদায় করে নেবো। চল এসব হচ্ছে কি এখানে? আরে দেখুন না সব দেখুন না, সারা ফুর্তি করতে দেবে সালা বলে 100 টাকা বায়না নিয়ে এখন সারা অস্বীকার। মিথ্যে, সব মিথ্যে। তুমি না ছিলে একজন ভদ্রলোক? আপনাদের এই সভ্য সমাজে তো আমার নামের পাশ থেকে ওই শব্দটা মুছে দিয়েছে স্যার। একদিন বিনা অপরাধে স্যার আমার জেল হয়ে গেল। আর জেলের সম্বন্ধ পরিবেশ থেকে বাঁচতে স্যার আমি জেল থেকে পালিয়ে এলাম। তারপর একদিন খবরের কাগজে খবর বেরোলো যে সন্ন্যাসী মুখার্জির বলাৎকারের আসামি আমি নই, অন্য কেউ। কিন্তু আপনার এই সভ্য সমাজের একজনও প্রতিবাদ করলো না। কেন আমি বিনা অপরাধে জেল কাটতে হলো? কেন নির্দোষ আমি সারা জেল আমি রয়ে গেল? দেখলো তো আমি না সারা ভদ্র ব্যাপারটা। তাই এবারের মতো না ওই 100 টাকাটা আমি মুকুব করে চললাম। আপনি বিষাক্ত সমাজের শিকারে এরাই সমাজটাকে দুর্নীতিগ্রস্ত করে তুলছে। শক্তিমান হলো এদের মধ্যে একজন। শক্তিমান? হ্যাঁ হ্যাঁ, শক্তিমান। বলো কোথায় লুকিয়ে রেখেছো শক্তিমানকে? শক্তিমান আমি কেমন করে জানবো? তাছাড়া আমি শক্তিমানকে চোখেই দেখিনি। চালাকি করার চেষ্টা করবে না। আমি সিআইডি মারফত জানতে পারলাম শক্তিমান এই বাড়ির মধ্যেই আছে। আপনারা ভুল শুনেছেন অফিসার, শক্তিমান বলে কেউ এ বাড়িতে আসেইনি। না না, ভুল নয়। আমি জানি তোমাদের মতো অসহায় লোকের কাছে শক্তিমান হলো মর্তের ভগবান। আমিও কিন্তু শক্তিমানকে শ্রদ্ধা করি, তাই বলে আইন লঙ্ঘনকারীকে আইন রক্ষককারী হিসাবে কখনো সহযোগিতা করতে পারি না। তাই বলছি চালাকি করার চেষ্টা করবে না। বলে দাও শক্তিমানকে আমার হাতে তুলে দাও।
আমি শক্তিমানকে চিনি না, জানি না, তাহলে শক্তিমানকে কোথায় পাবো? আছে কিনা সেটা আমি ঘর সাজ করলে বুঝতে পারবো। আমি কিন্তু ঘর সাজ করতে চললাম। এই দাঁড়ান! দাঁড়ান অফিসার, দাঁড়ান। আর এক পায়ে এক চেষ্টা করলে তাহলে কিন্তু আমি লোক আসবো, সমস্ত বলবো। এই অফিসার আমাকে লুট করতে চেয়েছে। তোমার দেওয়া মিথ্যা কলঙ্ক আমার পথ প্রতিরোধ করতে পারবে না বোন। বোন? শক্তিমান কিন্তু যেখানে লুকিয়ে থাকবো না কেন, আমি কিন্তু ঠিক তাকে খুঁজে বার করবই করবো। ধরো ধরো ধরো। দেখি স্যার, আপনি এখানে ঘরের ভিতরে কি করছিলেন স্যার? আরে সেটা যত নষ্ট করা হবে তুমি এমন সুন্দর আমার পেনটাকে তুমি দিলে ভেজতে। প্ল্যান মানে স্যার? আরে শক্তিমান এখানে আপনি জানতে পেরে সেই সাত সকালে ওই ঘরের মধ্যে ঢুকে সারা ইঁদুরের রূপ বা সহ্য করো ওই খাটের তলায় গিয়ে ঢুকেছিলাম। আর তুমি এদের সব গেছে আমি। হ্যাঁ হ্যাঁ তুমি তো তুমিও গট গট করে এখানে ঢুকলে আর সে ছাড়াও ফটাফট করে জানলা করে পালাবার চেষ্টা করলো। আমি অবিবেক দারোগা সারা কোষে জম্পেশ করে ধরেছিলাম তার একটা ঠ্যাং কিন্তু হারামিটা ওই ল্যাং মেরে থেকে পালিয়ে গেল। ওহো যাও 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 ধরো। আর তবু এখানে দাঁড়িয়ে আছো, যাও শক্তিমানকে ধরো। স্যার স্যার, শক্তিমান কোন দিকে পালালো স্যার? এ মনে হয় পূর্ব দিকে। পূর্ব দিকে না পশ্চিমে। পশ্চিম দিকে? আরে বাবা দিক তো বলতে চারটি, তা চারদিক খুঁজে একজনকে ধরা যাবে না। যাও যত সব অপদার্থ। ঠিক করে বলুন না স্যার, শক্তিমান কোন দিকে গেছে? আরে বললাম তো এখানে দাঁড়িয়ে আছো, যাও। ওকে স্যার, যাচ্ছি। আমি সমস্ত দিক তদন্ত করে যাচ্ছি স্যার শক্তিমানকে। আপনি আমার বাড়িতে ঢুকেছিলেন কেন? বলবো না। বলবেন না মানে? আচ্ছা, আপনার কি লজ্জা বলতে কিছুই নেই? আমরা হলাম গিয়ে পুরুষ মানুষ, আমাদের এখন লজ্জা কিছু না। হ্যাঁ? লজ্জা তো তোমাদের ওই নারদের যৌবনের অলঙ্কার। তার সেই অলঙ্কার আমাদের মতো পুরুষদের মানুষের মিলিয়ে দিলে তো তোমাদের নারী জীবন সার্থক, তাই না? বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান বলছি। যাবো না। যাবেন না মানে? না, এই শক্তিমানের সঙ্গে তোমার ইয়ে না, আমি সব আমি দেখে ফেলেছি। শক্তিমানের সাথে আমার হ্যাঁ, আগে আমি শক্তিমানকে গুলি করে মারবো, তারপর তোমাকে নিয়ে আমি কি করবেন? দেখো। বলবো না। বলে কি রে হারা, এভাবে কাঁদছিস কেন? ওই শক্তিমান ধরে পেয়ে দিয়েছে বুঝি? আরে চুপ কর হতো বেটা। হ্যাঁ এটা বলাই এমন নকল কান্না কাঁদিস নে। নকল কান্না? আরে তা নয় কি আসল কান্না হলে ওর চোখে যে জল থাকতো। এই দেখুন না, দেখুন। ওরে হারামজাদা, তোর চোখে এত জল, তুই তো সারা দেখছি কান্নায় মেয়েদেরকেও হার মানাবি। তা বাবা কাঁদছিস কেন তাই বল। হুজুর, আপনি যদি গাছেরও খাবেন আর তলারও কুড়াবেন তো আমরা কি খাবো হুজুর? তার মানে আমার সাথে এই ফুলবাড়ির বিয়ে, হানিমুন আর বাচ্চা পয়দা করা যারা সব তারা হয়ে গেছে। হানিমুন? আরে হারামজাদা, তার বাকিটা রইল কোথায়? হচ্ছে হুজুর আছে, কবে বিয়ে করবো, কোথায় ফুলসজ্জা করবো, আর কি কি বাচ্চা পয়দা করবো, এটাই তো বাকি আছে স্যার। আরে ওসব তো ঠিক আছে ঠিক আছে, ওর সবগুলো ঠিক করার আগে তাহলে আগে তুই ওর কাছে জেনে নে যে তোর বাবের ঘরে কেউ শীত কেটেছে না তুই অন্যের ভাবের ঘরে শীত কেটে ঢুকে পড়েছিস। একতার মানে, একতার মানে হলো যার সাথে তুমি বিয়ের হানিমুনের স্বপ্ন দেখছো সে হচ্ছে শক্তিমানের বাপ দত্তা। কি হলো স্যার, কি হলো? আরে ও শক্তিমানের নাম শুনে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে।
उस्ताद बोलते, लेकिन वो रोहमान उस्ताद আমাকে বুড়া হুন্ডা নামাতে চায়। ওই ওস্তাদই তোমার জিন্দেগিটা শেষ করে দিতেছে ভাই। সেই ছোট্টবেলাতে ওস্তাদ যদি তোমার হাতে চাকু পিস্তল না তুলে দিয়ে ওই খাতা কলম তুলে দিত, তাহলে কি তুমি গুন্ডা বলতে পারতে? হয়তো সভ্য সমাজের সভ্য মানুষ হয়ে সব মানুষের সেবা করতে। করবে সবই করবে। इतना फिर से अभी जे तो पाप करिए वो पाप मिटाने के लिए अभी सारा जिंदगी মানুষের সেবা করবে রে সেলিম। আমি সত্যি ইনসান করার কোশিশ করবে। কোশিশ শেষ হয়, তোমাকে ইনসান বলতেই হবে। সারা সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে কেউ কখনো গুন্ডা বদমাশ হয়ে জন্মায় না। পরিবেশ আর পরিস্থিতি এটাকে গুন্ডা বানায়। সেলিম আবার মানুষের ভালোবাসাতেই একটা শয়তান ইনসান হয়ে যায়। তুই ঠিক বলেছিস সেলিম, তুই ঠিক বলেছিস। স্বপ্নকার আমাকে স্বপ্ন আমাকে নয়া জিন্দগি का रास्ता दिखाएছে। আমি समझे নিয়েছি प्यार मोहब्बत ममता के बिना कोई आदमी इंसान बनते पारे ना सलीम, कोई आदमी इंसान बनते पारे ना। लेकिन है सलीम मौदा देने वाली असली माँ बाप আমার কোন আছে তুই বলতে আমি পারবি? বলতে পারবো না সে ভাই, হয়তো আমার ওস্তাদ বলতে পারবে। আমি ওস্তাদকে বহুত বার আমার ভাইয়ের কথা বুঝিয়েছে, लेकिन ওস্তাদ আমাকে ঝুটা কাহিনী শুনিয়ে বলেছে সে বেটা তুই যখন ছোট ছিলি তখন তোর মা এক আদমি का साथ लेके গেছে। इसीलिए हमारे भाई को याद हंसले हमार बहुत खोसा होते रे सलीम। तो छोड़ से अभी ऐसा मुन होए সে ভাই তুমি हम एक बिल्कुल बहुत नसीब आदमी ने सलीम। हमार माँ भी नहीं रे सलीम, हमारे बाबा भी नहीं, हमारा कोई नहीं रे सलीम, हमारा कोई नहीं। तो আমি তো আছি রে খোকা, তুই আমাকে বাবা বলে ডেকেছিস না, তাই এখন থেকে আমি তোর বাবা আর আমি তোর মা। বাবা এই ছেলেটা তুমি আমার একটা কাজ করে দেবে। কি কাজ পাগলা বাবা? আমার এই খোকাটা বড্ড একা গো, তোমরা এর দায়িত্ব নেবে। ভাই তো দেখো ছেলে, যখনই ওর মন খারাপ করবে তখনই ওকে তোমরা ওকে ভালো ভালো কথা শোনাবে। কি বাবা পারবে না? নিশ্চয় পারবো পাগলা বাবা। এই ছেলে। কিন্তু তোমাকে একটা মস্ত বড় কাজ করতে হবে বাবা। কি কাজ পাগলা বাবা? তোমার দিদির সাথে আমার খোকার বিয়ের ব্যবস্থা করবে। বাবা বাবা আর তুই অমত করছিস রে খোকা, স্বপ্ন বড্ড ভালো লেগেছে, তোকে খুব ভালোবাসে বাবা। আর সেই মেয়েটা পাশে থাকলে রহমান অত্যন্ত দূরের কথা তোকে জমা শুতে দেবে না বাবা। আমি যাই আমার যা একটা মস্ত বড় কাজ বাকি আছে। কি কাজ পাগলা বাবা? আমার বড় খোকাকে খুঁজে বের করতে হবে যে গো। বড় খোকা? হ্যাঁ 22 বছর আগে সে আমার জীবন থেকে হারিয়ে গেছে। তাকে খুঁজে না পেলে আমার যে জীবনের প্রতিশোধ নেওয়া হবে না। বড় খোকা তোমার বড় খোকা আমি उसको जरूर तलाश कर दे बाबा, हम इसको जरूर तलाश कर दे। আগামী তুমি তোমার জিন্দেগিটা তালাশ করছে ভাই। আমার দিদিকে তোমার পাশে বসে আছে, তার শব্দ जरूर कर दे सेलिम, जरूर कर दे। उस शब्दों का साथ शामिल हो जिंदगी बनाने जाए, उस शब्दों का साथ हम इस शब्दों का स्वरूप बनाने जाए सेलिम। তবে এসেছে ভাই,
আগামী একদম শুভদিন দেখি আমি তোমাদের সাথে ব্যবস্থা করবো। এর সঙ্গে নয়। না না না, তোমরা বিশ্বাস করো আমি পাগল নই, আমি তোমাদের মতোই সুস্থ মানুষ, আমি পাগল নই। পাগল লাগছে তাহলে দাদার এই পোশাক পাখিটা তুমি এমনি করে গলা টিপে মেরে ফেললে কেন ছোট বৌদি? কে কে মেরেছে? কে বলেছে তোমাকে এই কথা? আমি নিজে চোখে দেখেছি। না, তুমি মিথ্যা কথা বলেছো। না মিথ্যা নয়। এই তো কিছুক্ষণ আগে দেখলাম তুমি খাতা দিয়ে ফাতিমাকে বের করতে ঘর করতে মেরে ফেলেছো ছটফট করে করতে করতে, তারপর তাকে তুমি ডাস্টবিনে ফেলে দিয়ে তুমি এখানে ছুটে পালিয়ে দিচ্ছো। না, তুমি চুপ করো ঠাকুরজি, তুমি চুপ করো। কেন কেন এসব কথা মিথ্যে করে বানিয়ে বানিয়ে বলছো? কেন এসব মিথ্যে নাটক করে তোমরা কি প্রমাণ করতে চাও যে আমি পাগল? পাগল করে দেবে। এই পাগলি বউটা দেখছি আমাদের সবাইকে পাগল করে ছেড়ে দেবে। কি হয়েছে দাদা শোনা, কি হয়েছে? এই দেখ না সেটা, পার্টি অফিস থেকে ফিরে বাগানে গিয়ে দেখি বাগানের ফুলগুলো কে যেন ছিঁড়ে মাটিতে ছড়িয়ে দিয়েছে। সেদিন মালিকে জিজ্ঞেস করতে, সে বললে এই বৌমাই নাকি ফুলগুলো ছিঁড়ে মাটিতে ছড়িয়ে দিয়েছে। আমি ফুলগুলো ফেলে দিয়েছি যে। সর্বনাশ! দাদার কত শখের বাগান, সারাদিন হাজারো কাজের মাঝখানে কত সুন্দর করে বাগানটা সাজিয়েছিল, আর সেই বাগানটা তুমি তছনছ করে দিয়েছো। এবার কি হবে বলো তো, দাদার সাথে এবার কি হবে? ছোটটা যদি এসে দেখে তাহলে তোর মাথায় আগুন জ্বলে উঠবে। আমি কেমন করে তোমাদের বোঝাই যে আমি এইসব কাজ কিচ্ছু করিনি? স্বয়ং ঈশ্বর জানেন আমি এইসব কাজ কিচ্ছু করিনি। তাহলে কে কে করেছে এসব কথা? তুমি কি বলতে চাও আমরা তোমার সাথে দোষ চাপাচ্ছি? হ্যাঁ ঠিক তাই ঠাকুরজি, ঠিক তাই। আমার মনে হয় তুমি তুমি ওই বাগানের ফুলগুলো ছিঁড়ে ফেলেছো, তারপরে আমার উপর মিথ্যে দোষারোপ চাপাচ্ছ। কিন্তু বিশ্বাস করো সর্বনাশ, কাঞ্চনের সাদের টিয়া পাখিটাও মরে গেল। বাগানের তোমরা তো ফুল ছিঁড়ে ফেলেছি, আমার নামে মিথ্যা দোষারোপ করছো। সব ঈশ্বর জানে আমি ওইসব কাজ কিছু করিনি। ফুল ছেঁড়া একটা মানসিক প্রবণতা। আজকে ফুল ছিঁড়তে পারে তার যে কোনো কাজ অপরাধ করতে পারছে। ওগো তুমি বিশ্বাস করো, দেখো আমি একটাও বাগানের ফুল ছিঁড়িনি। এরা সবাই বলছে আমি তো সব ছিঁড়ে ফেলে দিয়েছি। কে বলেছে এসব কথা? আমি তো এইমাত্র দেখলাম বাগানের প্রত্যেকটা ফুল অক্ষত অবস্থায় রয়েছে স্বর্ণালী। কিন্তু ঠাকুর যে বললেন, দাদা ভাইকে বললে আমি কি সব ফুল ছিঁড়ে ফেলেছি? কি মুশকিল, আমি আবার এসব কথা কখন বললাম? আর দুদিন আমি বাগানের দিকেই যাইনি, তো ফুলের খবর কি করে জানবো? হ্যাঁ রে, সেটা তুই তো আছিস, আমি বলেছি এইসব কথা। আমি তো কিচ্ছুই শুনিনি দাদা। শোনোনি কেন? তুমি বলোনি আমি নাকি তোমার দাদার সাথে টিয়া পাখিটাকে ঘাড় মধ্যে মেরে দিয়েছি? সেটা কি তাহলে মিথ্যে? কি আবার তখন বলছো স্বর্ণালী? এই মাত্র তো আমি কে ভাই থেকে ছোলা খাইয়ে এলাম। কিন্তু কিন্তু ঠাকুর তো বলছে আমি নাকি টিয়া পাখিটাকে ঘাড় মধ্যে মেরে দিয়েছি। আচ্ছা তোমার কি মাথা টাথা খারাপ আছে নাকি বৌদি? আমি এসব কথা ফালতু কথা তোমাকে কখন বললাম বলো তো? তুমি বলোনি এসব কথা তুমি বলোনি? কেন কেন মিথ্যে কথা বলছো ঠাকুরজি? এসব এসব কথা তোমাকে কেন বলবো বলো তো? এটা কি আমরা বলার মতো কথা বলো? পাখিটা এখনো বেঁচে আছে আর তুমি বলছো তোমাকে এই কথা কখন কখন বলেছি বলো তো তুমি? খবর না ঠাকুরজি, মিথ্যে কথা একদম বলবে না বলে দিচ্ছি। শোন দেখো, তোর মতো শুধু আমাকে মিথ্যাবাদী বলছে না, মা দাদা শোনাকে মিথ্যাবাদী বলছে। দাদা শোনা মানে মিথ্যা বদনাম মিথ্যা। সেটা সেটা একটা পাগলি মেয়ের কোথায় তুই কেন এইভাবে ইমোশনাল হয়ে পড়ছিস? পাগলি রে, পাগলি নয় তো কি? পাগলি না হলে কেউ কি এমন আবুল তাবুল কথা বলেনি? আমি দায়িত্ব নিয়ে বলছি, বৌমাত্রা বদ্ধ পাগল। খবরদার দাদা, আমার স্ত্রীর নামে আরেকটা বাজে কথা বলবে না। আমি জানি ও পাগল নয়। তোর মা পাগল আছে তাহলে দাদার সাথে তো পড়া করতে গিয়ে আপনার ঘরে পড়ে গেল কেন ছোটটা? সেটা আর বৌমার অতীতের কথাগুলোই ধর না। একবার বললো স্বরূপ সেন্নার নাকি তাকে রেপ করেছে,
আবার কিছুদিন পরে বললো না 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 স্বরূপ চান্না নয়, অন্য কেউ রেপ করেছে। আরে কে যে তাকে রেপ করেছে সেটাই তো এখনো বলতে পারলো না। দাদা সত্যা সত্যি কি তোর মনে পড়ছিল নাকি মিথ্যে নাটক সাজিয়ে তোর ঘরে চাপার জন্য এবার মিথ্যা কথা বলে ফুটে পড়েছে সত্যা সেটা তা নিজের কলঙ্ক এভাবে ছড়ায় না। তাছাড়া সেদিন সেই সত্য কথা বলতে গেলে তাহলে কিন্তু কেউ চোখ ঘুরতে কেউ উঠে বেরিয়ে পড়বে। বলো না সোনালি, সেই কেউটাকে তো আমি ধরতে চাই। আজ তোমাকে বলতে হবে সোনালি, সেদিন কে তোমাকে সম্মানহানি করেছিল। তুমি বিশ্বাস করো তোমার গুণধর দাদা সোনালি সোনালি তুমি কি বললে সোনালি? আমার দাদা হ্যাঁ সেটা সেটা দেখেন তো বল, পৃথিবীটা তর করে কাঁপতে উঠেনি তো, বাতাস বন্ধ হয়ে যায়নি তো, সূর্যটা মাঝ আকাশে দাদা শোনা সেটা এমন আর কেউ না জানলেও তোরা তো জানিস যে আমি যোগী মানুষ, আজীবন ব্রহ্মচর্য পালন করে চলেছি। নারীদেরকে অন্তর থেকে মা বোন বলে শ্রদ্ধা করি বলি, এটাও এখনো করে চলেছি। আর আমাকেই অপবাদ শুনতে হলো। দাদা সেটা তুই আমার দাদা আমার বাচ্চা দিয়ে হয়। আমি তোমাকে কিচ্ছু করতে হবে না দাদা, যা করে আমি এবার সব করবো। কি করবি না ছোটা কি করবি? এক্ষুনি এই মেয়েটাকে আমি বাংলা করতে পাঠিয়ে ছাড়বো। ছোটা ছোটা কারণ আমি জানি আমার দাদা নবীন নিষ্ঠুর হতে পারে, কিন্তু চরিত্রহীন কখনোই হতে পারে না সোনালি। সেটা তুই আর জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখ, আমি গাড়ি আনতে চললাম। সেটা আমি গাড়ি আনতে চললাম। আমাকে তুমি ঘৃণা করে রাখো, আমার কথা তুমি বিশ্বাস করো, আমাকে তুমি ভুল বুঝো না। দেখো ওখানটা ঢুকছে না, এবার চলো, তখন ঠান দিয়ে যাবে পাজা। চলো, এবার আমি তোমাকে ওইদিকে যাইনি। নিজের হাতে সাজিয়ে দেবো, নিজের হাতে তারপর জামা কাপড় সাজিয়ে তোমাকে এমনি নিজের শুধু হাতে করবে। বাংলা গাড়িতে দিয়ে আসবো। না, আমি বাংলা গাড়িতে যাবো না, আমি আমার দাদার কাছে দিয়ে যাবো। সে পথটাও আমি তোমার বন্ধ করে দেব। সেদিনের সেই ঘটনার ব্যাপারে তোমাকে মুখ খুলতে আমি বারণ করেছিলাম, কিন্তু তুমি সেই কথা শোনোনি, তাই আজই আমি তোমার দাদাকে গুলি করে দাদা, আপনি আমার দাদার কথা বুঝতে করবেন না, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি। পায়ে নয় সন্ন্যালী, পায়ে নয়, তোমাকে আমি করে মুখে করে রাখবো। আরো একটা কোন নাটক করে তোমার পাতলা কারণে যাওয়া ক্যান্সেল করে আমার সমাদরে এই বাড়িতে থাকার ব্যবস্থা করে দেব। তুমি শুধু আন্তনকে আবার বিশ্বাস করে বলতে হবে যে আমি সেদিন তোমাকে নিজের ওই নোংরা স্বরূপটাকে চাপা দিতে দিদিকে রাত করা শুধু তোমাকেই মানায়। দাদা, দাদা তুমি এসেছো, দেখো না দাদা, এরা সবাই আমাকে বাবুর সাথে বাংলা গাড়িতে নিয়ে যেতে চায়। আর দাদা, এই শয়তানটাই সেদিন আমার সঙ্গে আমি করে তোমাকে কোন করার ভয় দেখিয়ে সব দোষারোপ ওই ঈশ্বর বাদ চাপিয়ে দিয়েছে দাদা। এ কথা তুই আগে বলিসনি রে করে স্বর্ণালী, তাহলে ওই নরপশুটা সেদিনের একটা পাপ করে এতগুলো মহাপাপ করার সুযোগ পেত না।
আমি ওদের শাস্তি চাই দাদা, আমি ওদের শাস্তি চাই। তুই শুধু একা নয় বন্ধু, শুধু একা নয়, এই সভ্য সমাজের প্রতিটা মানুষ এই ভদ্রতার মুখোশ পরা এই অভদ্র মানুষটার শিক্ষাটা আর ওকে শাস্তি দিতে চল আমরা সকলে আদালতে যাই। এই ভোজনকে হারিয়ে এত সহজে তুমি জিতে যাবে আয় কখনো হয়। রহমানকে পাঠিয়ে দে। রহমান, রহমান, তুমি আমার পরমাত্ম, এই প্রথম তুমি আমার বাড়িতে এসেছো, আপনার সুযোগটুকু তো দাও। হুকুম করুন মালিক। এই রিপোর্টার বিপ্লব মুখার্জি তার রিপোর্ট লেখা বন্ধ করে মুখ খুলতে শুরু করেছে। তার ওই মুখটা বন্ধ করতে ওর জিভটা কেটে নেব আমার। খবরদার, এই সব দুষ্ট বিধানের সরকার দাদা তোদের বাড়িতে এসেছে। হ্যাঁ, ওই মানুষটাকে আমি ভুল বুঝেছিলাম বলে তাই সাত সকাল থেকে তোমার মুখ দিয়ে এত রক্ত ঝরছে কেন দাদা? তুমি কি আর কথা বলতে পারবে না? চিরদিনের মতো কথা বলা বন্ধ করে দিয়েছে বৌদি। কি শুনলাম দাদা? তোমার বাক শক্তি কেড়ে দিয়েছে, তুমি কি আর কথা বলতে পারবে না দাদা? বলো না দাদা, বলো না, তুমি কি আর কথা বলতে পারবে না দাদা? আমি তোমাকে ক্ষমা করেছি। বলো না দাদা, যে বৌদিকে তুমি ক্ষমা করেছো কিনা? হ্যাঁ হ্যাঁ যাবো, কিন্তু তার আগে শয়তানটার কাছে পয়সা চাইবো। বলো শয়তান, দাদা তোমার কি ক্ষতি করেছে? কেন? কেন কেন আমার দাদা চিরদিনের মতো স্বামীর বাক শক্তি কেড়ে কেড়ে নিয়েছো? তোমার স্বামীকে আমার বিরুদ্ধে আদালতে মুখ খুলতে যাচ্ছিল, তাই আমরা সবাই গিয়ে আদালতে বিচার চাইব, তোমার বর্বরতার বিচার। তোমাদের মন এখন আমার আশ্রয় রয়েছে। আমার বিরুদ্ধে মুখ করলে তোমার এই মনটা জ্যান্ত চালিয়ে দেব। তাই বলে এত বড় অন্যায় মুখ উঠে মেনে নিতে হবে? অপরাধ করো, অপরাধী সাজা পাবে না, এই কেমন সভ্য সমাজ? না না, এটা সভ্য সমাজ নয়, এটা সভ্য সমাজ নয়, এটা একটা কসাইখানা। এখানে কসাইরা মানুষের সুখ শান্তি সব কিছু শেষ করে শেষ করে। কিন্তু এইসব কসাইদের কোনোদিনই শান্তি পায় না। পাবে বৌদি পাবে, এই সমাজ এদেরকে প্রশ্রয় দিল, এদেরকে রাজি আদালতে সাজা দিল, ঈশ্বরের আদালতে এরা কখনো রেহাই পাবে
দাদা 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 দাদার জন্য তোমার মন খারাপ করছে সোনা, মন খারাপ করে না। এসো, আমি তোমার মন খারাপের ট্রিটমেন্ট করি। চুপ, শয়তানি! সে তো আমার নিজের মায়ের পেটের বোন নয়, ও আমার সৎ বোন। তাই আমি সৎ বোনকে বোন বলেই মনে করি না। চমৎকার দাদা শোনা, চমৎকার। এটা তোমার চরিত্র দাদা শোনা। সেটা তোমার এই জটিল ব্রহ্মচারী চেহারা পেছনে এমন একটা নারী যদি শয়তান লুকিয়ে থাকতে পারে তবে কল্পনাও করতে পারি না দাদা শোনা। সে শয়তান নয়, ও মস্ত বড় জানোয়ার। ও আমার দাদাকে বোমা করে দিয়েছে, স্বরূপকে মিথ্যে বদনাম দিয়েছে, আমার বড় চরম সর্বনাশ করেছে। তাই বলছি, তুমি যদি বাঁচতে চাও এই শয়তানের কাছ থেকে পালিয়ে যাও ঠাকুরজি, তুমি পালিয়ে যাও। তাদের আফসোস করতে পারো দাদা শোনা, তার জন্য আফসোস করতে না। আমি তো আছি তোমার জন্য দাদা শোনা। হ্যাঁ হ্যাঁ দাদা শোনা, হ্যাঁ আমি তোমাকে মায়ের পেটে বললে দাদা শোনা, আমি তো তোমার সৎ বোন দাদা শোনা। সৎ বোন কখনো কি কথা শুন, কথা শুন সেটা, তুই আমার ভুল বুঝিস না রে। তোমার লালসার খোদা মেটাতে তুমি দাদা আমার সামনে ঝাঁপিয়ে পড়ো দাদা। আর আমি এই সভ্য সমাজের কাছে চিৎকার করে বলি, ওগো সভ্য সমাজ, এই কালে সৎ বোনের সর্বদা সত্য সমাজ সম্পর্ক হচ্ছে খাদ্য আর খাদ্যকে, খাদ্য আর খাদ্যকে, খাদ্য আর বাঁচান, আমায় বাঁচান স্যার, বাঁচান। ওরা আমায় রেপ করে দেবে। বাঁচান, বাঁচান। শোনো, তুমি কি গাঁজা টানা ট্রেনে এসেছো? ছেলেরা মেয়েদেরকে রেপ করে জানে, কিন্তু তোমার মতো একটা দামড়া মাকড়াকে আবার কে রেপ করতে চাই তুমি? আগে হিজড়ে যান। হিজড়ে? কি হলো গো, কি হলো? এই, কে তোমরা? আমরা হিজড়ে ব্যাপারটা হিজড়ে তো এখানে কি করতে এসছো? তোমাদেরকে নাচার দিয়েছে কে? না না, আমি নাচবো না। ওরে বাবা, এই বুড়ো মাকড়া, বল, এখন তুই কি ইয়ে করেছিস কেন? ইয়ে মানে মেয়ে পাইনি বলে। না না, আমি তোমায় বিয়ে করতে পারবো না। তবে বলে দিচ্ছি, আজকের মঞ্চায় আমি খালি বুড়ি খানা যা পাবো তাকেই বিয়ে করবো। সময় মতো নিয়ে ফেলে তো তোর কচি বাচ্চাটাকে নাচাতাম। আর আমরা সে কচি রাজাকে গিয়ে বলতাম, কি হলো গো, কি হলো? খোকা হলো না, খুকি হলো। কচি যখন বানাচ্ছি তোকে নাচাবো। বাঁচান স্যার, আমার বাঁচান। এরা হাত থেকে আমার বাঁচান স্যার। এরা মহা ডেঞ্জারাস, ছেলে মেয়ে যাকেই পাবে রেপ করে দেবে। এই, রে বাবা মরে যাবে মাকড়া, রে করে ওই বলতে মাকড়া। এই, কেন এসছো এখানে? আমাদেরকে নাচাচ্ছে। কেন আবার দেখছো না কচি বাচ্চাকে? না, এখানে কোনো ধোকাধুকি নেই। আরে মেয়ে তো কি হয়েছে, যখন হবে তখন আবার আসবো। আর আজ যখন এসেছি তখন নাচিয়ে যাবো। ও রূপসী, আর বল না লো। বলছি কচি যখন নাই তখন কচির বাপুটাকে নাচাবো। কি হলো
বলবো মশা মারছে কামান কেন দাদা? আমি এমনি তো মনে ভূত হয়ে আছি। কে কে তোমরা? দেখবে দেখবে আমি কে তাহলে দেখো শক্তিমান শক্তিমান আর আমি তোমাদের পাপে অত্যাচারী জর্জরিত সেই ঝিমলি। কেন কেন তুমি এইভাবে বারবার আমার উপর আঘাত হানছো শক্তিমান? আমি তোমার কি ক্ষতি করেছি? মনে পড়ে ভুজঙ্গরাজ 22 বছর আগে এক শান্তির সংসার তুমি আগুন ধরে দিয়েছিলে। এক আদর্শ পুলিশ অফিসার সত্যমাতাকে মেরে পাগল করে আর তার স্ত্রীকে। কে কে তুমি? আমি সেই পাগল হয়ে যাওয়া সত্যমাতায় বড় ছেলে। আমায় আমায় তুমি ক্ষমা করো শক্তিমান। না ভুজঙ্গরাজ না, আমি তার আগে তোমাকে তিল তিল যন্ত্রণা দিয়ে মারবো। তার আগে তোমাকে আমি পথের ভিখারি বানাবো। বলে তোমরা কে কোথায় আছো? ওই ভুজঙ্গরাগের সমস্ত সিন্ধু আলমারি থেকে টাকা পয়সা গয়না গাটি সব কেড়ে নাও। না 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 আর যতক্ষণ না আর যতক্ষণ না আমাদের লোক এখানে এসে পৌঁছাচ্ছে ততক্ষণ আমরা তোমাদের দুজনকে নাচাবো, ছেলে নাচাবো। ঘাটের পড়া তোর বাপ নাচবে, তোর চোদ্দ কুস্তি নাচবে। আর না নাচলে না বমি করে মার। না